আমার বাসা ডেমরা মাতুয়াইল পাড়াডগায় মধুবাগ শামসুল হক সংলগ্ন। আমার ছেলে মিরাজ হোসেন লক্ষ্মীবাজার সরদ্দি কলেজ থেকে বিএ পাশ করে গেছেন। আমি পেশাগত একটা ড্রাইভার। আমার ছেলে এই ফুটেজটা দেখতে পাচ্ছেন 4 তারিখে ফুটেজ, এটা 4 তারিখে ফুটেজ। তার মাথায় যে বাধা, এইটা হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট আমার ছেলের বুকটা স্বৈরাচার সরকারের হাসিনার পুলিশ নির্মমভাবে আমার ছেলের বুকটা ঝাঁঝা করে দিয়েছে। আমার পরিবারে একমাত্র অবলম্বন এই আমার ছেলে। আমি আজ বয়স্ক মানুষ, আমি কাজ করতে পারি না। আমার সংসারের 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ছেলে দেখেন পাখির মতন গুলি করে লাশগুলো ফেলে দিয়েছে যাত্রাবাড়ি মেন গেটে, মেন থানার সামনে। এই ফুটেজটা দেখতে পাচ্ছেন আমার ছেলের লাশ। তাই আমি আপনাদের মাধ্যমে, যারা এখানে আমাকে অতিথি করে আমাকে শহীদের বাবা হিসেবে সম্মান করছেন, আমি আপনাদের সবার কাছে আমার এই ছেলের বিচার চাই। রাষ্ট্র যাতে তাদের শহীদের মর্যাদা দেয়, রাষ্ট্র যাতে তাদের সম্মানীয় মর্যাদা দেয়। এই একটা শহীদের বাবা, আমি বলতে পারবো বাবা তোমাকে নিয়ে আমি জায়গায় জায়গায় গেছি, তোমার নামটা যাতে শহীদের মর্যাদা থাকে, শহীদের মর্যাদা থাকে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। আমার ভাইয়ের ঘটনা কেউ জানেন? আজ পর্যন্ত জানেন নাই। 21শে আগস্ট হঠাৎ একটা ফোন আসলো আমাদের ফোনে, তো আমার ভাইকে হিসাবে গুম করা হয়েছে। আমার ভাইয়ের আমি এখন পর্যন্ত কবর কোনটা এটাও জানি না। আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। এই শহীদ ভাইদের হত্যার পিছে যারা আছে তারা এখনো ওপেনে ঘুরে বেড়াচ্ছে, চলাফেরা করছে। তাদেরকে ধরেন, এই বাংলার মাটিতে নিয়ে আসে। সেই দিনও আন্দোলনে গেছে, কিন্তু বাসায় জানায় নাই। পরে আন্দোলন ওইখানে যখন অবস্থা যখন গুরুতর হলো, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, তো বাসায় চলে আসলো। 4 আগস্ট মাগুরা শহরে যেই দিন এই ঘটনা ঘটলো, সকালবেলায় আমরা পরিবারের সকলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আলোচনা যখন শেষ হলো তখন ও আমাকে বলতেছে, ভাই চলেন শহীদ হয়ে আসি। এরপরেও মাগুরায় গেছে। এরপরে মিছিলে শরিক হয়ে যখন শহরের পান্নান্দুয়ালি ব্রিজ পার হবে, তখন গোলাগুলি হচ্ছিল। ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে, তো তখনই পড়ে যায় রাস্তার উপর। এরপরে বেশি সময় নেয় নাই, অল্প কয়েকটা কথা বলছে। ওর আশেপাশে যারা ছিল আন্দোলনরত শিক্ষার্থী, তো তাদেরকে ও বলতেছে যে আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাসা রায়নগর, অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর। বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দেবেন। এরপরে নিজেই কালেমা পড়ছেন, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। হসপিটালে নেওয়া হয়েছিল, তো ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করছেন। তো আমরা বাসায় নিয়ে গেছি, গোরস্থানে দাফন করছি। আমি ওর বড় ভাই, সব ক্ষেত্রে আমি ওর অনুসরণীয় হওয়ার কথা ছিল, কিন্তু আমার অনুসরণীয় হয়ে গেল।